পুজো দেওয়ার জন্য এখান থেকে কিছু পাবে না, তার জন্য যেতে পাওয়া যাচ্ছে 50 টাকা আর 100 টাকা। এটার মধ্যে আছে বললো ভেতরে কিন্তু প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। জগন্নাথ দেবের ঘাট একদম রেলিং দিয়ে বাঁধানো। আর এইটা হচ্ছে সেই যে উদ্বোধনের দিন যজ্ঞ হয়েছিল না, সেই জায়গা। দেখো দরজার ছিটকিনিটা দেখো, প্রায় আমার কোমরের সমান। দিয়ে বেরোলেই পড়বে দ্বিতীয় দুয়ার। তার আগে একটু দেখে নেব, দুপাশে রয়েছে এরকম পদ্ম পুকুর, মাটির হাঁড়ি রাখা রয়েছে দেখো। হয়েছিল ঘিয়ের টিন গুলো পড়ে রয়েছে, টিন টিন ঘি চারিদিকে। আর এই যে এইখানটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। উদ্বোধন হয়ে গেছে কদিন আগে, তখন আমি একটু বাইরে ছিলাম, সেই জন্য আসতে পারিনি। তখন থেকে মনটা আনচান করছে কবে যাব, কবে আমি দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমাকে অনেকে কমেন্টও করেছে, দিদি দীঘার জগন্নাথ মন্দির কবে দেখাবে। তো সেই দিন আজকে চলে এসেছে, তোমাদেরকে শেয়ার করব। আর এই দেখো আমার হাতে এগুলো পুজোর ডালি। তো পুজোর ডালি কোথা থেকে কিনতে পাবে, কোন গেট দিয়ে এন্ট্রি, মন্দিরের ভেতরে কি কি আছে, তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরের যে মেন গেট আমার ডান হাতে রয়েছে, সেখানে কিন্তু ঢুকতে পারো, বাট সেখানে ঢুকলে পুজোর ডালি পাবে না। তো কোথা থেকে পাবে বা পুজোর ডালির কত দাম, এই ডালির মধ্যে কি কি আছে, আর সবকিছুই শেয়ার করব এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। এই হলো মেন গেট, এখান দিয়ে ঢোকা যাবে, বাট এখান দিয়ে যদি তোমরা এন্ট্রি করো না, তাহলে জুতো নিজেরা বাইরে যেখানে ইচ্ছে খুলে দিতে পারো নিজেদের দায়িত্বে। আর পুজো দেওয়ার জন্য এখান থেকে কিছু পাবে না, তার জন্য যেতে হবে তোমাদের 6 নম্বর গেট। তো চলো কোথায় 6 নম্বর গেট, কোন দিক দিয়ে যাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। 6 নম্বর গেট কিভাবে যাবে সেটা তো তোমাদের দেখাবো, তার আগে দেখাই মন্দিরের উল্টো দিকেই রয়েছে খুব সুন্দর একটা পার্ক। আর এটা উদ্বোধনের জন্যই বোধহয় এইরকম এক একটা করে জগন্নাথ দেবের স্ট্যাচু বলো বা একটা করে ফটক বলো রাখা রয়েছে রাস্তার দুধারে প্রচুর কিন্তু। আর দুপাশে এরকম পুকুর রয়েছে, বসার জায়গা দুপাশে রয়েছে। আর এই হলো পার্কের এন্ট্রেন্স, যেখানে কোনো এন্ট্রি ফি নেই। আর দুটো জিরাফ আমাদের ওয়েলকাম করছে, একদম পুরো নেচার পার্ক। চারিদিকটা দেখতে পাচ্ছ, গাছ গাছালি, আর ঠান্ডাও বেশ। বসার জায়গা এখানে প্রচুর আছে। আমার মা অলরেডি বসে পড়েছে এখানে। এখন তো দীঘাতে ঝাউবন নেই বললেই চলে, তো ঝাউবনে যদি ফিল নিতে চাও বা ঝাউবনের মধ্যে আসতে চাও, তাহলে কিন্তু এই পার্কটা একদম আদর্শ। এইখানে জগন্নাথ ধাম লেখা রয়েছে, এটা টেম্পোরারি না পার্মানেন্ট জানি না। এখন আগে জঙ্গলই ছিল, সেই জঙ্গলটাকে কেটে এইভাবে চারিদিকটা বাঁধিয়ে বেশ সুন্দর একটা লেক মতো বানানো হয়েছে, যেখানে রাতের বেলা বেশ ফোয়ারা টোয়ারা চলবে। 6 নম্বর গেটে যাওয়ার আগে 6 নম্বর গেটে ঠিক উল্টো দিকেই এই দিকে রয়েছে জগন্নাথ দেবের সমুদ্রের ঘাট। এই দেখো একটা কাঠবিড়ালি রাস্তায় পড়লে, এইসব তো দেখা যায় না, কি ভালো লাগছে দেখো। আর কোকিল ডাকছে, কি ভালো, চলে গেল। বেশ নেচারকে একদম কাছ থেকে পাবে। এখন এখানটা ঝাউবন আছে, জগন্নাথ দেবের ঘাট একদম রেলিং দিয়ে বাঁধানো। সিঁড়ি করা আছে, হ্যাঁ সিঁড়িও করা আছে। আর সিঁড়িগুলোকে একদম ব্লু ব্লু কালার করা রয়েছে, বেশ সুন্দর। এই হলো জগন্নাথ দেবের ঘাট। এই ঘাট থেকে নিয়ে সোজা গেলে মন্দির শেষের এই 6 নম্বর গেটের রাস্তাটা পড়বে। এই হলো মন্দিরের মেন গেট। ওখান থেকে একটু পিছিয়ে আসবে, মানে ওল্ড দীঘার দিকে একটুখানি আসবে। আর যদি ওল্ড দীঘা থেকে আসো তাহলে তো আগে এই রাস্তাটা পড়বে। তো এই রাস্তাটা দিয়ে গেলেই 6 নম্বর গেটটা পাবো। আর এই দিকে রয়েছে 2 চাকা 4 চাকা পার্কিং এর জন্য বিশাল জায়গায় দেখো। আর এই রাস্তাটাও তো বেশ চওড়া। এই দিক দিয়ে হলো 6 নম্বর গেট। তার আগে এখানে জুতো রাখতে হবে, দুটো রয়েছে, এই একটা ওই একটা। তো এই দোকানটা এখনো খোলেনি, এগুলো সব তৈরি হয়নি এখনো। তো এইখানটা জুতো রাখার জায়গা, জুতো ওরা ব্যাগ দেবে, ব্যাগের মধ্যে দিলে ওরা একটা করে টোকেন দিয়ে দেবে। তো টোকেন দিয়ে ফেরার সময় জুতো নিতে হবে। আর এই পাশে ডালা আর্কেড যে দোকান আছে, এখানে একটা দোকানই খুলেছে, এখনো সব কমপ্লিটই হয়নি, সেই জন্য। তো চলো এখান থেকে পুজোর ডালা নিয়ে নেবো। পুজোর ডালার দোকান, এখান থেকে পুজোর ডালা কিনে নিলাম। এখানে 2 রকম পাওয়া যাচ্ছে, 50 টাকা আর 100 টাকা। এটার মধ্যে আছে বললো প্যারা, গজা, লাড্ডু। তো আমরা কিনে নিয়েছি দুটো, আমি একটা, মা একটা পুজো দেব। আর এই হলো 6 নম্বর গেট। এখান দিয়ে ঢুকলে একদম মন্দির সোজাসুজি।
গেট দিয়ে ঢুকলেই এখানে কিছু হুইল চেয়ার রাখা রয়েছে, এটা কিন্তু ভীষণ ভালো ব্যবস্থা। প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের দিন, সেই সব এখন খোলা হচ্ছে, বাঁশ টাস এই যে। আর ওই যে দূরে রথ দাঁড়িয়ে রয়েছে। এই হলো মন্দির দেখা যাচ্ছে, এটা তো সামনে একটু দেখা যাচ্ছে, এর পেছনে প্রচুর আছে। আর এইটা হচ্ছে সেই যে উদ্বোধনের দিন যজ্ঞ হয়েছিল না, সেই জায়গাটা, মানে এখনো সেইগুলোকে ডিস্ট্রয় করেনি, আস্তে আস্তে করবে। হয়েছিল ঘিয়ের টিনগুলো পড়ে রয়েছে, টিন টিন ঘি চারিদিকে। আর এই যে এইখানটা যজ্ঞ হয়েছিল, অনেক হয়েছে ফুচফুচ। এই দেখো এদিকে একটা, ওই পাশে ওরাম রয়েছে, এরাম রয়েছে, চারদিকে এইরকম এরকম চারটে চারদিকে করা রয়েছে। তাছাড়াও এই যে ইট দিয়ে এইরকম করা রয়েছে। এখন চলে এলাম রথের কাছে, তিনখানা রথ কিন্তু একদম রেডি, মানে শুধু রথযাত্রার দিনটা আসার অপেক্ষা। বিশাল জায়গা নিয়ে, বিশাল জায়গা নিয়ে, সবাই এতদিনে জেনেই গেছো প্রায় 20-21 একর জমি নিয়ে তৈরি এই মন্দির চত্বর। তাই চারিদিকে বেশ জায়গা ফাঁকা, চওড়া চওড়া রাস্তা। এই রাস্তা তো চওড়া রাখতেই হবে, কারণ এখান দিয়ে রথ বেরোবে, এই বড় রথ। এবারে কিন্তু রথের দিন এখানেও বেশ জাঁকজমক হবে, ভিড় টিড় হবে, অনেক কিছু বানানো এখনো বাকি। দেখো এই যে কাজ চলছে, এসব হয়ে গেলে হয়তো আরো সুন্দর লাগবে দেখতে। আর পুরো মন্দির তো এতটা নিয়ে, এবার মন্দিরে এখানে ওঠা থেকে নিয়ে ওই পেছন দিয়ে বেরোনো পর্যন্ত বা পুরো চত্বরটা ঘুরতে আমাকে এখানে একজন লোকাল লোক বললো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে পুরো চত্বরটা ঘুরতে। মা দাঁড়িয়ে পড়েছে অলরেডি রথের সামনে, ফটো তুলে দিই মাকে। সুন্দর চারিদিকটা ফুল গাছ দিয়ে সাজানো, সবে সবে এই ফুল গাছগুলো লাগিয়েছে, তো আরো ফুল হলে আরো ভালো লাগবে। এই রকম উঠবে দুপাশ দিয়ে, ওই পাশ দিয়েও রয়েছে, সব ফুল গাছ লাগিয়েছে। ফুল সবসময় সুন্দর, এখানে প্রচুর লাগিয়েছে, সবে ছোট ছোট, তাতেও কিন্তু বেশ ভালোই ফুল হয়েছে। এই কালারিং ফুলগুলো কি ভালো লাগছে। আর জল দেওয়ার ব্যবস্থা, সমানে জল দিচ্ছে, এখনো অবধি খুব মেনটেন করছে। এখানে এই চাতালটা বেশ বড়, বিশাল বড়। আর এই সামনেই রয়েছে এখানে অরুণ স্তম্ভ। মেন গেট দিয়ে ঢুকে এলেই প্রথমে চোখে পড়বে দুধারে 3টে 3টে 6টা এরকম বাতি স্তম্ভ। এটা হলো মন্দিরের ডান দিক, আর মন্দিরের বাঁ দিকেও রয়েছে এরকম 6টা বাতি স্তম্ভ। ভেতরে কিন্তু প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। মন্দির মানে জগন্নাথ দেবের কাছে পৌঁছতে গেলে এই রকম 4খানা দুয়ার পার করে তবে পৌঁছতে হবে। তো এটা হলো প্রথম দুয়ার। এই দেখো ওই উদ্বোধনের দিন যে মালা দিয়ে সাজিয়েছিল সেগুলো এখনো রয়েছে, কেননা খুব বেশি দিন হয়নি, গত বুধবার উদ্বোধন হয়েছে, আর আজকে আমি এই বুধবারে চলে এসেছি। এই যে গেটের মুখেই রয়েছে 2খানা সিংহ, যেগুলো দেখবে উড়িষ্যার যে কোনো মন্দিরের সামনেই কিন্তু এইরকম থাকে। এদিকে সব লাইট লাগানো, রাতের বেলা এই লাইট জ্বললে তো খুব সুন্দর লাগবে। আর মন্দিরের কাজ নিয়ে তো কোনো কথা হবে না। আর মন্দিরে কিন্তু কোনো রকম কোনো রং না, এগুলো পাথরের নিজস্ব কালার, বেলে পাথরের। এই হলো প্রথম দুয়ারের ভেতরটা। এখানে রয়েছে জগন্নাথ দেবের একটা ফটো। এইরকম ওপরে কাজ, ওপরে এখন কম লাইট জ্বলছে, রাতের বেলা কিন্তু আরো লাইট জ্বলে। চারিদিকে প্রচুর লাইট লাগানো রয়েছে, ফল সিলিং এর এই লাইট গুলো, যেগুলো রাতের বেলা জ্বলবে। তো এইটা হয়ে গেল প্রথম দুয়ার। দরজাগুলো দেখো, দরজার ছিটকিনিটা দেখো, প্রায় আমার কোমরের সমান। এইরকম বিশাল বিশাল দরজা, সেই দুর্গের মতো, আর চওড়া দরজার, বাপরে বাপ। এই যে দুয়ার দিয়ে বেরোলেই পড়বে দ্বিতীয় দুয়ার। তার আগে একটু দেখে নেব, দুপাশে রয়েছে এরকম পদ্ম পুকুর, যেখানে পদ্ম হচ্ছে, সবে কুড়ি কুড়ি হয়ে রয়েছে। এই যে এই ডান দিক বাঁ দিক দুদিকেই রয়েছে, কুড়ি কুড়ি রয়েছে সব পদ্মগুলো, কয়েকদিনের মধ্যে ফুটে যাবে হয়তো। এইরকম একটা এল শেপে পদ্ম পুকুর করা রয়েছে, দুপাশে দুটো, এটা ডান দিকে আর বাঁ দিকেও আরেকটা রয়েছে। এই যে বাঁ দিকেও রয়েছে। আর এইরকম সব লাইটের স্তম্ভ, যেগুলো রাতের বেলা জ্বললে অসম্ভব সুন্দর লাগবে। হলো দ্বিতীয় দুয়ার। এবার ঢুকছি দ্বিতীয় দুয়ারে, যেখানে বিশাল বড় বড় সব ফ্যান চলছে, খুব আওয়াজ। বাহ, এই যে অনন্ত সজ্জা, নারায়ণকে লাল একটা কাপড় পরিয়ে রেখেছে, খুব ভালো লাগছে, কালো পাথরের মধ্যে লাল কাপড়। বাড়িটা এখনো কিছু বসায়নি, বসাবে হয়তো। আর এইরকম বড় বড় ফ্যান চলছে, খুব আওয়াজ, খুব আওয়াজ। লাইট গুলো জ্বেলে দিয়েছে, বাট দিনের আলোতে ওটা কিছু বোঝা যাচ্ছে না। দ্বিতীয় দুয়ার দিয়ে বেরিয়ে কিছুটা সিঁড়ি উঠলেই পড়বে তৃতীয় দুয়ার।
এখান দিয়ে বেরোলেই পড়বে 3 নম্বর দুয়ার, বাট 3 নম্বর দুয়ারটা বন্ধ আছে। ওঠার জন্য সিঁড়িটা যে সেটা কত সুন্দর দেখো দুপাশ দিয়ে, বাট এটা আপাতত কেন জানি না বন্ধ আছে, সেই জন্য আমাদের যেতে হবে এই বাদিক দিয়ে। তো চলো, এই মন্দির চত্বরটাও কিন্তু বিশাল, মানে যদি আশেপাশের জায়গাও না ঘোরো মন্দিরে, শুধু মন্দিরটুকুনি ভগবানের কাছে জগন্নাথ দেবের কাছে যেতে গেলেও কিন্তু অনেকটা হাঁটতে হবে, এটা একটু মাথায় রাখবে। আর হ্যাঁ, যাদের হাঁটতে অসুবিধে তাদের জন্য তো ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে, হুইল চেয়ার রয়েছে। সেটা কোথা থেকে আসবে দেখাচ্ছি, দাঁড়াও। এরকম প্রচুর সিঁড়ি আছে, তবে সিঁড়ির স্টেপিংগুলো কিন্তু ভীষণ অল্প অল্প, যার জন্য অতটা মানে কষ্ট হবে না। আর এই কটা সিঁড়ি উঠতেও অনেকে যারা হাঁপিয়ে যাচ্ছে তারা ওখানে বসে পড়ছে। আর একটু রোদ্দুর ওঠার আগেই আসতে হবে, রোদ্দুর উঠে গেলে কিন্তু বিশাল গরম হয়ে যাবে, তখন এখানে হাঁটা যাবে না। হয় সকাল সকাল আসতে হবে, নাহলে বিকেলের পরে আসতে হবে। আর এই যে মন্দিরের ধ্বজা দেখছো, এটা কিন্তু 4:30টার সময় প্রত্যেকদিন চেঞ্জ হয়, যেমন পুরীর জগন্নাথ মন্দিরে হয়, তার জন্য রয়েছে সিঁড়ি। এবার আরও কিছুটা সিঁড়ি উঠলে তৃতীয় আর চতুর্থ দুয়ার পড়বে। আগেই বললাম তৃতীয় দুয়ার বন্ধ আছে, তাই সোজা চলে যাব এখন চতুর্থ দুয়ারে। এইখান দিয়ে এন্ট্রি, এই দরজা দিয়ে আমাদের যেতে হবে। চতুর্থ দুয়ারের ভেতরটা হলো এইরকম লম্বা লম্বা বিশাল বিশাল 16খানা থাম রয়েছে এই ঘরটার ভেতরে। এই রকম বেশ বড় বড় অনেকগুলো ঝাড় লাগানো রয়েছে। ঘরের হাইটটা যেহেতু অনেকটাই বেশি, সেই বড় বড় ঝাড়গুলোকেও কিন্তু খুব ছোট লাগছে। যে কোনো জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের ঠিক বিপরীতেই থাকে গরুস্তম্ভ। এখানেও সেই গরুস্তম্ভ আছে। এই হলো গরুস্তম্ভ, আর ঠিক বিপরীতেই বসে আছেন আমাদের জগন্নাথ দেব। এই হলো তৃতীয় দুয়ারের ভেতরটা, পুরোটাই খালি। আর এই যে দরজা দেখছো বাইরে থেকে দেখিয়েছিলাম, এই দরজাই বন্ধ আছে, সেই জন্য আমরা ওই দিক থেকে আসতে পারিনি। কিন্তু এই দিক থেকে এসে 4 নম্বর দুয়ার দিয়ে ঢুকে তৃতীয় দুয়ারে ঢুকলাম। এই হলো পুরো ভেতরটা, পুরোটাই খালি একটা বিশাল হলঘরের মতো। চলো এবার যাই জগন্নাথ দেবের দর্শন করতে। এটা হলো 4 নম্বর দুয়ার। এখান দিয়ে প্রথমে ঢুকেছিলাম, তারপরে তোমাদের পেছন দিকে 3 নম্বর দুয়ারটা দেখিয়ে নিয়ে আসলাম। এই দরজাটা পার করে যেতে হবে জগন্নাথ দেবের কাছে। তার আগে এই দরজার দুপাশে রয়েছে এইরকম নারায়ণের মূর্তি, ডান দিকেও আছে বাঁ দিকেও আছে। এবার পৌঁছে গেলাম জগন্নাথ দেবের কাছে। তবে এটা কিন্তু গর্ভগৃহ না, এটা জগন্নাথ দেবের ঠিক সামনেটা নাট মন্দিরও বলতে পারো। এই জায়গাটাও বেশ বড় দেখতে পাচ্ছ, আর এই রকম বড় বড় উঁচু উঁচু লম্বা লম্বা অনেকগুলো থাম রয়েছে। এতগুলো দুয়ার পার করে চলে এসেছি জগতের নাথের কাছে। এই হলেন আমাদের জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী। আচ্ছা, ঠাকুরের পেছনে যে মূর্তিগুলো রয়েছে, মানে বড় বড় যে মূর্তিগুলো, সেগুলো হলো পাথরের, আর সামনে যে ছোট মূর্তি সেগুলো হলো নিম কাঠের। পুজো দিতে চাইলে এইখানে এসে পুজোর ডালা ওনাদের দিয়ে দিতে হবে, তারপরে ঠাকুরমশাই নিয়ে গিয়ে ভেতর থেকে পুজো করিয়ে নিয়ে আসবেন। তারপর এখান থেকে প্রসাদ নিতে পারো, ফুল নিতে পারো, চরণামৃত নিতে পারো। মেন মন্দির থেকে মানে জগন্নাথ দেবকে দর্শন করে এই গেটটা দিয়ে বেরোতে হবে। এই গেটটা দিয়ে বেরোলে এখানে দুটো ঘোড়া রয়েছে, আর এইখানে এই চত্বরে মানে এই চাতালটাতেও কিন্তু অনেক এরকম মন্দির রয়েছে। এই মন্দিরে রয়েছে বিমলা ঠাকুর, আর এইখানে এরকম ছোট ছোট কালো কালো ছোট ছোট মন্দির বানিয়ে অনেক দেব দেবীর মূর্তি রাখা রয়েছে। এখানে রয়েছে বজরংবলীর মূর্তি। এই জায়গার ভেতরটাতেই বসে আছেন জগতের নাথ, তাই একটু প্রণাম করে নিলাম। রয়েছে বরাহদেবের মূর্তি। এখানে একটা ছোট মন্দির বানানো রয়েছে, বাট এখানে এখনো কোনো ঠাকুর রাখা হয়নি, এখনো অনেক জায়গা রয়েছে। এই একখানার মন্দির রয়েছে। এই ঘরে কি আছে না, এই ঘরটা আপাতত খালি। বিশাল বিশাল ফ্যান চলছে। ভোগের ঘর মানে ঠাকুরের রান্নাঘর, এখানে ভোগ তৈরি হয়। এই যে মাটির হাঁড়ি দেখো কত রাখা রয়েছে, কত মাটির হাঁড়ি রাখা রয়েছে দেখো। এর সামনে ঢুকতে গিয়ে হুইল চেয়ার দেখলেন। এবার হুইল চেয়ারে যাতায়াতের জন্য এই রকম রাস্তা কিন্তু মন্দিরের চারিদিকে বানানো রয়েছে, এই রকম স্লোপিং রয়েছে।
আর এখানকার যারা গার্ড সিকিউরিটি আছেন তারা কিন্তু খুব হেল্প করছে। অনেককে দেখলাম জানে না তো কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে যাবো জিজ্ঞেস করছে, ওরা একদম সাথে নিয়ে গিয়ে গিয়ে রাস্তা দেখিয়ে দিচ্ছে। এত বড় মন্দির ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগবে, না পারলে একটু বসে বসে ঘুরবে। তো এই ছিল বহু প্রত্যাশিত জগন্নাথ মন্দিরের ভিডিও, দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও। তোমাদের কেমন লাগলো আমার সাথে দীঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখতে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, মন্দিরের টাইমিংটা বলে দিই, মন্দির হলো সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা। এটা হলো মেন মন্দির, মানে যেখানটা জগন্নাথ দেব আছেন সেই জায়গাটা বন্ধ খোলার টাইম। বাকি জায়গাটা কিন্তু মানে তার আগে 3টে দুয়ার পর্যন্ত কিন্তু তোমরা সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আসতেই পারো। খুব হাওয়া দিচ্ছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।